এবারের কোপা আমেরিকায় ব্রাজিল যাদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করছে ভিনিসিয়াস জুনিয়র তাদের অন্যতম। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের অন্যতম নায়কের ওপর তো ভরসা করাই যায়, অথচ দুর্দান্ত ছন্দে থাকা এই ফরওয়ার্ডকে ব্রাজিল কোস্টারিকা ম্যাচের ৭১ মিনিটেই তুলে নেন কোচ দলিভার জুনিয়র। ম্যাচ জুড়ে ব্রাজিল দাপুটে ফুটবল খেললেও ভিনিসিয়াসের প্রান্তে ছিল রাজ্যের নীরবতা, এমনকি পরিসংখ্যানও সঙ্গ দিচ্ছে না ভিনিসিয়াসকে। তাই ভিনিকে তুলে নেয়ার দায় অবশ্য দেওয়ার সুযোগ নেই দলিভারকে। কোস্টারিকার বিপক্ষে ৭১ মিনিট মাঠে খেলে গোল কিংবা গোলে সহায়তা দূরে থাক কোনো শটই নিতে পারেননি ভিনিসিয়াস। যে ড্রিবলের জন্য সে পরিচিত সেটি ৪ বার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ৩ বার। ৪টি ক্রস দিয়ে কেবল একটিতে পেয়েছেন সফলতা। সাফল্যের হার মাত্র ২৫%। তাই এমন পারফরমেন্সের পর দলিভারকে দোষ দেওয়ার সুযোগ কোথায়? ব্রাজিলের হয়ে ভিনিসিয়াসের এমন ক্ষীণ পারফরমেন্স অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ সালে অভিষেকের পর ভিনিসিয়াস ৩১ ম্যাচে গোল করেছেন মাত্র ৩টি, আর গোলে সহায়তা করেছেন মাত্র ৫টি। ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস প্রথম গোলটি করেন ২০২২ সালের মার্চে। এটা সত্য যে ভিনিসিয়াসকে আটকানোর জন্য আলাদা পরিকল্পনা করেই মাঠে নেমেছিল কোস্টারিকার খেলোয়াড়রা। তাকে রাখাও হয়েছিল কড়া মার্কিংয়ে, কিন্তু বিপরীত প্রস্তুতি ভিনিসিয়াসের ছিল কিনা সে প্রশ্ন চাইলে যে কেউ তুলতেই পারেন। দল যখন গোলের জন্য হাহাকার করছিল তখন সবাই তাকিয়েছিল তার দিকে। কোস্টারিকার বিপক্ষে এমন নড়বড়ে পারফরমেন্সের পর ভিনিসিয়াস শুধুই ক্লাবের খেলোয়াড় কিনা সে প্রশ্নও তুলেছেন অনেক ফুটবল প্রেমীরা। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।